নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ। এই উপলক্ষে বুধবার কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব উদযাপিত হয়েছে। একে অপরের গায়ে পানি ছিটিয়ে বরণ করে নেয় রাখাইন নববর্ষ। জেলায় এবার অর্ধশত স্থানে স্থাপন করা হয়েছে জলকেলি মণ্ডপ। বুধবার থেকে শুরু হওয়া বর্ষবরণের এই উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রাকিব হোসেন। রাখাইন বর্ষ ১৩৮৫-কে বিদায় জানিয়ে নতুন বছর ১৩৮৬-কে বরণ করতে কক্সবাজারের রাখাইনপল্লীতে চলছে নানা আয়োজন। রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবকে সাংগ্রে পুয়ে বলা হয়। বুধবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩ দিন পর্যন্ত। সাংগ্রে পুয়ে উপলক্ষে রাখাইন সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা করে। তরুণ তরুণীরা জলকেলি করে বিগত বছরের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া রাখাইন নববর্ষ উপলক্ষে নাচ গান সহ নানা সামাজিক উৎসব চলছে। রাখাইন নববর্ষের শুভেচ্ছা এবং আমরা পানি খেলা দিয়ে আমাদের নববর্ষটা বরণ করি। অনেক ভালো লাগছে, মানে অনেক আমার ফ্রেন্ডস ফ্যামিলিজ আর কাজিনদের সাথে হচ্ছে এই দিন হচ্ছে নিউ ইয়ার হচ্ছে সেলিব্রেট করতেছি। কক্সবাজার জেলার অর্ধশত স্থানে হচ্ছে জলকেলি উৎসব। রাখাইনদের বিশ্বাস জলকেলির পানিতে ধুয়ে যাবে বিগত বছরের গ্লানি ব্যর্থতা ও অপূর্ণতা। নব উদ্যমে শুরু হবে নতুন বছর। আজকে যদি শান্তি হয়, আনন্দ ফুর্তি করে সারা বছরে আনন্দ ফুর্তি করতে পারে, মনটা শান্তি থাকবে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে জানা দেওয়ার জন্য এই খেলাটি হয়। এই খেলাটি হচ্ছে যে পানি বিসর্জনের মাধ্যমে হচ্ছে যে নতুন বছর উদযাপন করে। পর্যটক সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ রাখাইন সম্প্রদায়ের বৃহৎ এই উৎসব দেখতে যান বলে জানান আয়োজকরা। আমরা প্রায় 12টি প্যান্ডেলকে শহীদ করে যাচ্ছি। গতবারও করেছি। দেশি বিদেশি পর্যটকরা এসে সমাগম হয়েছে। কক্সবাজার শহরে এবার 12টি জলকেলি মণ্ডপ স্থাপন করা হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি অনুষ্ঠানে আরো পূর্ণতা পাবে বলে জানান তিনি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।